আসসালামু আলাইকুম। বাবার মৃত্যুর খবরে ছেলে কাঁদবে এমনটাই তো স্বাভাবিক। বাবার মৃত্যুর খবরে ছেলে ভেঙে পড়বে এমনটাই তো স্বাভাবিক। সে হোক মেসি কিংবা অন্য কেউ, বাবা তো বাবাই, ছেলে তো ছেলেই। আমরা একটু প্রথম ম্যাচে ফিরে যেতে চাই। আলজেরিয়ার বিপক্ষে মেসি যখন প্রথম গোলটা করেছিল, এরপর তাকে আমরা কাঁদতে দেখেছিলাম। মেসি সেই জন্যই কেঁদেছিল, হাসপাতালে তার বাবা গুরুতর অসুস্থ। একজন অসুস্থ বাবাকে রেখেও ছেলেকে পারফর্ম করতে হচ্ছে বিশ্বকাপের মঞ্চে। অবাক করা ব্যাপার হচ্ছে, ছেলে বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে হ্যাটট্রিকও করে ফেলেছে, কিন্তু মনের মধ্যে যে চাপা কষ্ট, মনের মধ্যে যে একটা পাথর নিয়ে খেলছিলেন মেসি, সেটা আমরা কয়জন জানতাম বা জানি। এরই মধ্যে আজ যখন মেসির বাবার গুঞ্জন বা মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন একেবারে ভালোভাবেই ভেঙে পড়েন লিওনেল মেসি। বুয়েনোস আইরেস 19 জুন লাইভ অনুষ্ঠানে লিওনেল মেসির বাবা হুরহে মেসির মৃত্যুর সংবাদ প্রচার করে আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনা। লাইভ অনুষ্ঠান চলাকালে এই উপস্থাপিকা বলেন, আমি একটা খারাপ খবর সবার মধ্যে জানাতে চাই। এই মুহূর্তে লিওনেল মেসির বাবা হুরহে মেসি মারা গেছেন। শুধু এখানেই শেষ নয়, তিনি আরও বলেছেন, বাবার শেষকৃত্য ও পারিবারিক আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার জন্য আর্জেন্টিনার অধিনায়কের উচিত অবিলম্বে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাতীয় দলের ক্যাম্প ছেড়ে নিজের বাসায় ফিরে আসা এবং বাবার শেষ কাজটা শেষ করা। এই ব্যাপারটি মেসিকে বা মেসির পরিবারকে ব্যাপকভাবে আঘাত করে এবং পরবর্তীতে মেসির পরিবার থেকে একটি প্রতিক্রিয়া প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছে এই খবর প্রচারের মাধ্যমে মেসির মনোবলকে নষ্ট এবং তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। আর সেটা অনুযায়ী সেই উপস্থাপিকা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানে যারা ছিল সবাইকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। অর্থাৎ মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরিটাই শেষ পর্যন্ত হারালেন আর্জেন্টাইন টিভি উপস্থাপিকা। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? একজন বাবার মৃত্যুর খবর সত্যি ছেলেকে ভেঙে দেয়, মনোবল নষ্ট করে দেয়। আর্জেন্টাইন সেই উপস্থাপিকার চাকরি হারানোর মাধ্যমে যোগ্য শাস্তি হয়েছে কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।